ওয়েলকাম টু তিলিচু লেক। এই হচ্ছে তিলিচু লেক। हम छल्लाम भाई ये देख हॉस्पिटल बेड में तो चोख छोटो छोटो हो जाए किच्छु ना एकदम धीरे से रखो। गुड मर्निंग फ्रम तिलाचू बेस कैम्प। और আমরা এখন যেরকম তোমরা আগের ভিডিওতে দেখলে আমরা এই হোটেলে আসলাম, নিউ হোটেল মুন লেক। তো আর এখন টাইম হচ্ছে 7:15। আর আমার চারিপাশের ভিউটা কিছু এরকম রয়েছে। এইবার আমি বলে দিই এই আমরা যে আছে তিলাচর বেস ক্যাম্প সেটা কোথায়, সেটা কিনা মানাং ডিস্ট্রিক্টে পড়ে। আর মানাংটা কোথায়, মানাংটা পড়ে হচ্ছে নেপালে। তো আমরা আজকে আমাদের এটা হচ্ছে 4 ডেজ এটা, তো আমাদের 5 দিন হয়ে গেছে। তো আমাদের এই আশাটাকা নিয়েই এসছিলাম যে আমরা আজকে তিলাচর ক্যাম্প তিলাচর লেকে যাব। শিবমের শরীর একটুখানি খারাপ রয়েছে, ও ভেতরে রয়েছে, অবশ্যই দেখাবো ওকে। আর ওয়েদার সকালবেলা প্রচণ্ড খারাপ ছিল, তো ভাবছিলাম যে আজকেও মনে হয় যাওয়া যাবে না। আর ইনফরমেশন আরেকটা এটাই যে এখান থেকে তিলাচর যে লেক রয়েছে সেই লেকের ডিস্টেন্স রয়েছে, অনেকে বলছে 4 কিলোমিটার, অনেকে বলছে 4.5 কিলোমিটার। তার টাইম কি লাগে, টাইম লাগে 4 ঘন্টা, মানে অনেকটা হাই বলতে গেলে। আর এখানে এতটাই হাই অ্যালটিটিউড আমাদের সারাদিন ধরেই মাথা ধরে থাকছে। আমার একটু কম আছে, কিন্তু শিবমের অবস্থা খারাপ রয়েছে। এবার যাওয়া 4 ঘন্টা, আসা 4 ঘন্টা, মানে 8 ঘন্টা এখানেই শেষ। আমরা ভেবে এসেছিলাম যে আমরা এখান থেকে সকালবেলা বেরোবো, লেক দেখে আমাদের এই আবার ক্রস করে আমরা যেখানে খাংসারে ছিলাম, যেখানে আমাদের বাইক রাখা আছে, সেই বাইকের ওই হোটেলের মধ্যে আমরা গিয়ে স্টে নেব। কিন্তু এখন যা বুঝছি যে আমাদের এখানেই স্টে নিতে হবে। এবার আমাদের যাওয়ার ওপর ডিপেন্ড করবে, মানে কতটা ফাস্ট আমরা হাঁটতে পারবো। এখানে একদমই হাঁটা যাচ্ছে না, মানে আমাদের মতো ছেলেদের, যাদের ট্রেকিং করা অভ্যাস আছে তারা তো অবশ্যই হাঁটতে পারবে। তাই এটা হচ্ছে ব্যাপার। বাদ বাকি রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। আর শিবমের অবস্থা, ওর জন্য আমিও একটু উইক হয়ে পড়েছি। অনেক ওষুধ ফষুধ আমরা খাওয়ানো হয়েছে, তারপরও কিছু কাজ হচ্ছে না। শিবম, এখন তো সেই মাথা যন্ত্রণাই আছে নাকি? মাথা যন্ত্রণা, মাথা পুরো ধরে আছে, মাথার উপরে মাথা পুরো সাঁকে ধাক্কা মারি 10 বার, মাথা ঠোকাঠুকি করি, এত বাজে অবস্থা। আচ্ছা, আর এখানে দিয়েছে আজকের ব্রেকফাস্টের এখানে কি কি আছে, এটা একটা আলাদা একটা ডিশ, এদের নেপালি কি বলে তা জানি না। এটা 3টে ব্রেড আছে, জ্যাম রয়েছে, অমলেট রয়েছে, আর আলু, হ্যাঁ আলুর একটা সবজি, আর ট্রেনের হানি রয়েছে। এইখান দিয়ে ইয়ে করে আমরা দুজন মিলে এটা খাবো। এটার দাম আছে 750 টাকা নেপালি, সবই এখানে নেপালি। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া যাক। আর সঙ্গে আছে কফি, এটা ইনক্লুডেড। তো টাইম হচ্ছে 8:30, আমরা বেরিয়েছি 8:05। এই হচ্ছে আমাদের বেস ক্যাম্প। তো কি হয়েছে বলো? তার মধ্যে কান্ট হচ্ছে একবার বমি করে ফেলেছে শিবম। বমি করলে একটুখানি রিল্যাক্স, তাও এখনও তো রিল্যাক্সেশনটা ও টোটালভাবে এখনও পায়নি। তো আস্তে আস্তে উঠছি, খুবই আস্তে আস্তে। তো কমপ্লিট আমরা করবোই কি, তাই তো? করবোই, হাই অ্যালটিটিউড সিকনেস হোক যাই হোক, কিন্তু করবো একদম। তো আমরা 1.5 ঘন্টা ট্রেকিং করার পর তোমাদের সামনে কিছুটা এই রকম ভিউ ধরতে পাচ্ছি। ওহ মাই গড, সত্যি প্রকৃতি। আড়াই ঘন্টা পর এখনও তৈরি আর কি, আমরা একটু স্লোলি হাঁটছি। তো তারপরে শিবম, ওর অবস্থা তো প্রথম থেকেই টাইট, ওর প্রচণ্ড মাথা ঘুরছে। তা ওখানে আমিও টেনশনে পড়ে গেছি যে কী করে আমরা এই জিনিসটা কমপ্লিট করবো। কিন্তু আমি বলছি, শিবম কী করবা, তুমি ফিরে যাবা? ও বলছে যে না, ফিরবো না, যে করেই হোক যাবোই। কিন্তু ওকে নিয়েও আমার একটুখানিও ভয় লাগছে যে আজও কি কমপ্লিট করতে পারবো ওকে নিয়ে।
শুভম অ্যালটিটিউড সিকনেস হয়েছে, মাথা পুরো ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে কি জেসিবি চাপিয়ে দিয়েছে মাথায়, আর উপর থেকে মাথা ঘুরছে, শরীরে এক ফোঁটা এনার্জি নাই, উপর থেকে আবার বমি হয়েছে, তো শরীরে কিচ্ছু নাই। ব্যাপারটা হয়েছে কি, সবাই বেরিয়েছে 4টে 4:30, তখন ছিল না মেঘলা, তো আমরা ওইটা ভেবে না আমরা আর উঠিনি, মানে বেরোইনি ওই টাইমে, জানি 4টে 4:30 থেকে শুরু করতে হয়। সবাই ফিরছে আর এখন আমরা যাচ্ছি, এই দেখো সবাই ফিরছে, সব ফরেনারগুলো সব ফিরছে, তা টেনশন লাগছে। চলো যে করে হোক আমাদের অ্যাচিভ করতেই হবে, তাই তো শুভম? একদম। চলো। A few moments later. এই মুহূর্তে সিচুয়েশনটা এরকম আছে যে আমরা আছি ঘোড়ার মধ্যে চেপে, শিবমের যে শরীরটা একদমই সাথ দিচ্ছিল না। অ্যাকচুয়ালি যদি আমরা ঘোড়ায় যদি না উঠতাম তো আমরা পারতাম না যেতে, ফার্স্ট কথা তো। আর সত্যি কথা বলতে দাদা প্রচণ্ড হেল্প করেছে, যে ঘোড়ার ওনার রয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে অনেক বেশি পয়সাতেই যায়, তা সেই হিসেবে না শিবমের যে শরীর খারাপ সেটা আমরা বললাম। আর এখানকার নেপালিরা সত্যি কথা বলতে প্রচণ্ড হেল্পফুল হয়, যে যদি তুমি ঠিকঠাক যদি বলো ওরা হেল্প করতে রাজি ভাই। এটা সব জায়গাতে আমি প্রথম থেকে আমি দেখে আসছি ব্যাপারটা, তা সত্যি বলছি থ্যাংক ইউ ফর হেল্পিং। আর দাদাদের যে রেট রয়েছে 8,000 10,000 টাকা করে রেট রয়েছে যে নিয়ে যাওয়ার ঘোড়া করে, সেখানে আমাদের 4,500 টাকা করে নিচ্ছে নেপালি পার পারসন। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আগে দেখাচ্ছি। এই 22টা হেয়ারপিন রয়েছে, এই 22টা দেখতে পাচ্ছ, এই হেয়ারপিনগুলো মানে আসা যে এইটুকুনির মধ্যে এত হাইটে তুলেছে যে বলার কথা না। আমাদের বেস ক্যাম্পটা যত সম্ভব এই যে এই দিক থেকে করে আমাদের বেস ক্যাম্প, আর বেশিক্ষণ লাগবে না, হয়তো হার্ডলি আর 20 থেকে কিতনা লাগেগা अभी 30 মিনিট या 20 মিনিট। আমরা চলে এসেছি, যেটা আমাদের স্বপ্ন ছিল, 2 বছর ধরে আমরা প্ল্যানিং করেছি যে তিলিচো বেস ক্যাম্প যাওয়ার। তিলিচো বেস ক্যাম্প থেকে তিলিচো লেক, সেখানে অলমোস্ট আমরা চলে এসেছি। আর সত্যি বলছি ঘোরা না থাকলে আমরা আসতে পারতাম না। আর এখানে এত হাওয়া চলছে, আমি এই ক্যাফেটা আছে, ক্যাফের জন্য আমি আর কি ঠিকঠাক করতে পারছি, আর তোমরা শুনতে পাচ্ছ ঝড়ের মতো হাওয়া চলছে। আর লাস্ট আমরা এই কজনই রয়েছি, ওর হাল দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে কতটা টেম্পারেচার ড্রপ করছে আর ওর কি হাল। তা ও নিজেই এখন পুরো আর কি 2-1 সেন্সলেস মতো হয়ে গেছে, একটু টেনশনে রয়েছি, যে করে আমাদেরকে যেভাবে ওকে নিয়ে যেতে হবে। একবার বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারবো না। এই হচ্ছে উপর থেকে এখানকার এরকম, আর নিচে লেক পুরো ফ্রোজেন হয়ে আছে, নিচে নামা যায়, কিন্তু বাই চান্স যদি আমরা নামি তো আমাদের ওঠার ক্ষমতা নেই, প্রচণ্ড শ্বাস ফুলছে। জাস্ট ওখান থেকে আমি এইটুকুনি এসছি, তোমরা বলতে পারো গুরুদম্বারের মতো, কিন্তু গুরুদম্বারের থেকে এটা অনেকটা ভালো সিনেমাটিক ভিউ ঠিক এরকম রয়েছে। এই 22টা হেয়ারপিন রয়েছে, 22টা, এটা সম্ভব ছিল না ঘোরা না থাকলে। যত বেলা বাড়ছে না তত হাওয়ার প্রচণ্ড স্পিড বাড়ছে, হাওয়ার প্রচণ্ড মানে ঠেলে দিচ্ছে হাওয়ায়, বলতে পারো যে তোমরা ঠেলে দিচ্ছে হাওয়া। আর সত্যি বলছি এখানে যদি একবার অন্ধকার নেমে আসে ভাই সাহস হবে না যে তারপরে আর বাড়ি ফেরার। কি অবস্থা দেখো। চলো একেবারে বেস ক্যাম্পে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা
এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছ সামনে আমাদের আমরা শিবমকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। 3বার বমি, 5বার মাথা ঘুরে পড়ে গেছি। স্মোকিটা না থাকলে না এই যাত্রায় কি করে পার হতাম ভগবান জানে। পুরো তিলাচর থেকে এখানে অব্দি দেখো বেস ক্যাম্প, পুরো হেঁটে এসছি, হেঁটে এই শরীর নিয়ে। আমার তো স্টার্টিংয়েই অল্টিনিউট প্রবলেম হচ্ছিল, স্টার্টিংয়েই বমি, মাথা ব্যথা। আর যদি স্মোকি দা না থাকতো, গৌতম দা যদি না থাকতো, আমি আজকে এই যাত্রায় মুক্তি আর পেতাম না। ধন্যবাদ গৌতম দা। তো এটাই বলবো, এখানে আসাটা সহজ নয়, একদমই সহজ নয়। একটু আগে থাকতে তার ট্রেক জানা থাকলে অবশ্যই মানে ভালো। ভেবেছিলাম খুব ইজি, কিন্তু একদম ইজি নয়, একদম ইজি নয়, একদমই। আমি আসলে ঘুরেছি 4বার গুরুদম্বর করা আছে, বাট গুরুদম্বরে কি আমার এরকম প্রবলেম হয়নি যতটা এখানে হচ্ছে। যাই হোক, চলো চলে এসেছি গন্তব্যস্থল আজকে আমাদের। बेहोश हो जाऊंगा, किधर बैठना है जल्दी बोलिए। আমি ছাড়লাম ভাই, ডিরেক্ট হসপিটাল। ওর অবস্থা খুবই খারাপ, 2বার অজ্ঞান হয়ে গেছে আর উল্টি বেড মে। মাথা ঘুরবে, কিন্তু কিছু করার নেই। শিবমের 2বার অজ্ঞান হয়ে গেছে, যে কীভাবে জেনেছি একমাত্র আমিই জানি। এই জিনিসটা আগে দেখতাম, ক্যাজুয়ালি ইগনোর করতাম, এখন বুঝছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। যাচ্ছে, গ্যাস যাচ্ছে আপাতত। অজ্ঞান হয়ে যাবো আমি। চোখ ছোটো ছোটো হয়েছে, কেন কিচ্ছু মানে একদম ধীরে রাখো, রিল্যাক্স, যেটা ধীরে ঝাড়াবা না একদম। এটাই তো চাই। আসছে, যাচ্ছে, গ্যাস যাচ্ছে হালকা হালকা। তো 6টা নাগাদই আমরা চলে এসেছিলাম। তো শিবমের একটু শরীর খারাপ ছিল, তো এখন ও কিছুটা বেটার ফিল করছে। অনেকটা আমার যা হাই অ্যালটিটিউড সিকনেস হয়েছিল, স্মোকিটা আজকে যা হেল্প করেছে আমার। এটা মানে বলে না গুরু যাকে থেকে রাইডিং শুরু করে যার সাথে সে গুরুই হয়, যতটা বলবো কম হবে ভিডিওতে। একদম। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা একসঙ্গে আসলে এটা ফার্জ হয় যে সব একসঙ্গে মিলেমিশে চলা আর সবার বিপদে হাত বাড়িয়ে দেওয়া। তো যাই হোক, আর ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও জানি খুব ভালো লেগেছে তোমাদেরকে, আর অবশ্যই একটু লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। তো দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওর সঙ্গে। ওকে, আর কালকে ডিটেলসটা কালকে আমি বলবো যে কালকে ডেস্টিনেশন কোথায় আছে। ওকে, বাই বাই, গুড নাইট।